নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার 43টি গাঁও পঞ্চায়েতে কম্পিউটার বিতরণ। পূর্ব ভারতের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ রাখার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোনাইয়ে ভিন্নধর্মী নাবালিকাকে অপহরণ, গ্রেফতার যুবক। পূর্ব সোনাইয়ে একই রাতে কয়েকটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য। এবারে সংবাদ বিস্তারিত। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার 43টি গাঁও পঞ্চায়েতে কম্পিউটার বিতরণ করা হয়েছে। শনিবার কাছাড় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে কম্পিউটার তুলে দেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গ্রাম সেবক যোজনার অধীনে অসমে 500টি কম্পিউটার প্রদান করা হয়েছে। এর মধ্যে কাছাড় জেলা পরিষদের অধীনে জেলায় 43টি কম্পিউটার এসেছে। এদিন বেশ কিছু পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার তুলে দেওয়া হয়। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা পরিষদের অমিতাভ রায় সহ অন্যান্যরা সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাকে 2-4 দিন আগে রজিত বাবু বলেছেন যে এরকম একটা স্কিমের অধীনে আমরা রাষ্ট্রীয় গ্রাম সেবার যে স্কিম RGS সেন্ট্রাল ফান্ডের অ্যাসিস্ট্যান্সে প্রায় 500টা কম্পিউটার আসামে এসেছে। তো তার মধ্যে 43টা কম্পিউটার আমরা শিলচর জেলা পরিষদের, কাছাড় জেলা পরিষদের অধীনে আমরা পেয়েছি এবং যাদেরকে এটা দেওয়ার, যাদের কাছে এটা প্রয়োজন, ওরা লিস্ট একটা রেডি আছে। সেই লিস্ট অনুযায়ী আমরা আপনাদের কাছে তুলে দেব। মোদী সরকার আসার পর গ্রাম উন্নয়নের যে স্পিড এসেছে, যে ল এসেছে, আর তার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি দেখে ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ হচ্ছে, সেটা আগে হয়নি। আমরা বিপক্ষে ছিলাম, অপোজিশনে ছিলাম। এই শিলচর জেলা পরিষদের অধীনে আমরা অনেকবার এসেছি, ধর্ণা দিয়েছি, আন্দোলন করেছি। পঞ্চায়েতে টাকা আসতো, কিন্তু পঞ্চায়েতের টাকার ইউটিলাইজেশন গুলো হতো না। আজকের দিনে আপনারা এক একজন পিলার ফর রুরাল ডেভেলপমেন্ট। এই রুরাল ডেভেলপমেন্টের চিত্র পুরো ভারতবর্ষে পাল্টে গেছে। রুরাল এরিয়া কমছে, কারণ আরবান এন্ড সেমি আরবান এরিয়া আস্তে আস্তে ভারতবর্ষে বাড়ছে। আজকের থেকে প্রায় 40-50 বছর আগে 20% আরবান এরিয়া ছিল, 80% রুরাল এরিয়া ছিল। এখন প্রায় 35% আরবান এন্ড সেমি আরবান এরিয়া হয়ে গেছে। বিকজ এই যে রুরাল এরিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে মানে ইজ অফ লিভিং অনেক বাড়ছে, সুযোগ সুবিধা সরকার অনেক দিচ্ছে। রাস্তাঘাট, জল থেকে আরম্ভ করে, পানীয় জল থেকে আরম্ভ করে, ইলেকট্রিসিটি, বাড়ি বানানো থেকে আরম্ভ করে অনেক কিছু করে দিয়েছে। আমরা গতকালকে দিশা কমিটির মিটিং করেছি, সিও সাহেব ছিলেন। আমি ছোট্ট একটা কথা বলছি, বিগত কিছু দিনে আমরা প্রায় 1,11,000 প্রধানমন্ত্রী আবাসের অধীনে আমরা ঘর বানিয়ে দিয়েছি এবং এটা আপনাদের হাতে দিয়ে হয়েছে। এই ফিগার গুলো অনেক সময় আসে না ডাইরেক্টলি, যদিও তার মধ্যে 97,000 ঘর আপনাদের জন্য হয়েছে, মানে কাছাড় জেলা পরিষদের অধীনে হয়েছে। আরবান এরিয়াতে প্রায় 14,000-এর মতন ঘর হয়েছে। তার মানে কি, যে বিগত কিছু দিনের মধ্যে আমরা প্রায় 1,11,000 প্রধানমন্ত্রী আবাস, যে দরকারি যাদের বাড়ির উপরে, মাথার উপরে ছাদ নেই, তাদেরকে আমরা বাড়ি বানিয়ে দিয়েছি। উন্নয়ন হচ্ছে, উন্নয়ন গিয়ে পৌঁছাচ্ছে। তার জন্য যে এজেন্সি গুলো, যেরকম কাছাড় জেলা পরিষদ ইজ ওয়ান অফ দ্য এজেন্সি, এই এজেন্সি এর দায়িত্ব বর্তায় যে কাজগুলো, যেগুলো সরকার নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে, সেই নিয়ম আর নীতি অনুযায়ী সেই যার কাছে বেনিফিট পাওয়া দরকার, সুযোগ্য ব্যক্তির কাছে বেনিফিটটা যাতে গিয়ে পৌঁছায়, এটা দেখার দরকার এই জেলা পরিষদের অধীনে যে স্ট্রাকচার। ভারতের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ রাখার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভুবনেশ্বরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। পূর্ব ভারতের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা বারবার ইডির সমন খারিজ করে দিচ্ছেন, তারাই হয়তো চিরতরে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। मेरा नहीं लगता है। मैं मानता हूं कि सरकार जिसका भी हो, जैसे भी हो, भारत में प्रभु श्री राम, श्री कृष्ण, जगन्नाथ का जय जयकार होना चाहिए और हम उस दृष्टि से उसको नहीं देखता हूं।
जगन्नाथ का जय उड़ीसा में होगा, पूरा देश विदेश में होना चाहिए। श्री राम का भी जय जय जयकार देश विदेश में होना चाहिए। और मैं नहीं मानता हूं कि इसमें कोई कंपटीशन चल रहा है। देखिए, कांग्रेस को विश्व हिंदू परिषद ने एक बहुत बड़ा मौका दिया था अपना पाप कम करने के लिए, उन्होंने वो मौका नहीं लिया, तो आप और कैसे मदद कर सकते हैं कांग्रेस को? आप अगर रामलाला का आपने अपोज किया, एक इकोसिस्टम खड़ा किया पूरा देश में कि राम मंदिर ना बने, फिर भी आपको मंदिर में बुलाया गया प्राण प्रतिष्ठा में, तो ये आपके लिए एक गोल्डन अपॉर्चुनिटी थे। आपने ये अपॉर्चुनिटी का इस्तेमाल नहीं किया। आपका मन नहीं है कि आपका पाप कम होना चाहिए। और उल्टा आपको याद होगा, जवाहरलाल नेहरू से लेकर राहुल गांधी तक सब जाके अफगानिस्तान में बाबर टॉम का दर्शन करके भी आया है। तो उन लोग का बाबर से प्यार है, राम से कोई आस्था नहीं है, तो बुलाना ही गलत था, मैं मानता हूं। इसलिए आप उनको ही बुलाना चाहिए जिसका मन में प्रभु श्री राम का ऊपर आस्था है। কোনো হিন্দু যুবতীর সঙ্গে কোনো মুসলিম যুবক সম্পর্কে জড়িয়ে গেলে সেটা হয় লাভ জেহাদ, আর এর বিপরীতটা হলে তার কি নাম দেওয়া যায়? মানে কোনো হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেলে তাকে কি বলা হবে, তার উপর মেয়েটি যদি অপ্রাপ্তবয়স্ক হয়। এরকমই একটি ঘটনা সামনে এসেছে পূর্ব সোনাইয়ের একটি গ্রামের। ওই গ্রামের নবম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। কচুদরম থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শেষমেশ মেয়েটির সন্ধান পাওয়া যায় আসাম ইউনিভার্সিটি পুলিশ ফাঁড়ির মিঠাপানিতে। গতকাল রাতে সেখানে অভিযান চালিয়ে অমরেশ দাস নামে বছর 33-এর এক যুবকের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে আসাম ইউনিভার্সিটি ফাঁড়ি পুলিশ। আটক করা হয় যুবককেও। পূর্ব সোনাই একই রাতে কয়েকটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্বিতীয় খণ্ডের আসাম গৃহরক্ষী কর্মী আফজল হোসেন লস্করের 2টি গরু চুরি হয়। এছাড়া শিক্ষক আব্দুল শহীদ লস্করের বাড়ি থেকে 2টি গরু চুরির খবর পাওয়া গেছে। এদিকে আফজল হোসেন লস্কর কচুদরম থানায় একটি এজাহার দায়ের করে অতি সত্বর চুরি যাওয়া গরু উদ্ধার করার আর্জি জানিয়েছেন। এই পাতানতনে 2টা গরু চুরি হয়েছে। সকালে উঠিয়া দেখলাম আমার বাতানো গরু নাই 2টা। একে অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করিয়া না পাইয়া আমি কচুদরম পুলিশ ফাঁড়িত মানে এফআইআর করছি। আর কিছু বেলিলে আবার খবর পাইলাম যে আমরা গ্রামের অমাতনে আরও 2টা, বন্দরগাঁওতনে 2টা, প্রায় আমরা গ্রামতনে আমরা এই আশপাশতনে 6টা গরু এক রাইতে গেছে গিয়ে। আরও আমি যখন খোঁজাখুঁজি করি আর বা আমার ভাইও খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করিয়া দেখা যায় যে পাইও খোঁজানি যাই, দেখা যায় বাইতনে খালি গরু চুরি হয়েছে। তো প্রায় 10-15টা গরু চুরি হয়ে গেছে আমরা এই এলাকার তনে গতকালকে রাত্রে। তো আমি এটা পুলিশ প্রশাসনের কাছে বিশেষ করিয়া অনুরোধ রাখি আর যে ওটার উপরে সুদৃষ্টি দিবার লাগিয়া। আর রাত্রে আমরা এই যে রাস্তা, এই রাস্তা মানে অ্যাভেলেবল গাড়ি চলে, কিওর গাড়ি চলে এটা তো জানি না নিজে। রাত্রেও চলে, প্রায় সকাল সকাল ভোর বেলা বেশি গাড়ি যায়। তা কিওর গাড়ি যায় এটা নিশ্চয়ই আমার গরু গাড়ি দিয়ে নেওয়া হয়েছে। কারণ আমার যতক্ষণ খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজির ভিতরে যদি কোনো মানুষকে হাঁটাইয়ে নিবার হইতো তে গরু ধরে নিলাম ওই তে গাড়িয়ে গরু গেছে। তে পুলিশে যদি তোরা দৃষ্টি দেয় জিনিসটার উপরে তে আমি মনে করি ভালো হইব। আর তৎসঙ্গে বিডিপির পার্টিয়ে যদি রাত্রে তোরা টহলদারি বাড়াইয়া দেয় বা বালা ডিউটি করে যদি, তে নিশ্চয়ই চুরি হইতো না। আজকে আমার গরু গেছে, কালকে এন যাইব, পরশু এন যাইব। হ্যাঁ, এইটার কারণে যদি আমার পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ রইল টহলদারিটা একটু বাড়ানোর লাগি। তারা রাত্রে পেট্রোলিং মারে ঠিক আছে, আরও পেট্রোলিং বেশি করলে ভালো হয় জিনিস। এগুলা যে গাড়ি যায় এগুলা 100-এর উপরে স্পিড দিয়ে যায়, এটা নিশ্চয়ই অবৈধ গাড়ি। প্রশাসন এটার উপরে দৃষ্টি দেওয়া আমি মনে করি খুব গাড়ি আপ ডাউন করে। রাত 12টা পরে কি এর প্রশাসনের বা বিডিপি দুশো মনে করো একটু চেষ্টা তারা চালিয়ে যায় বা একটু নজর রাখে, তাহলে জিনিসটা ধরতে পারবো। আর এতে গিয়ে মনে করো আমরা যে মনে করো আশপাশের মানুষ যেগুলো আছে একটু মনে করো থাকতে পারে। ধলাই থানার ওসি ধমকি দিয়ে অভিযোগকারীদের বয়ান পরিবর্তন করার তথ্য দিয়ে এসপির কাছে নালিশ জানালেন এলাকার একাংশ নাগরিক। অভিযোগকারী ধলাই শেওরারতল এলাকার শাহাবুদ্দিনের বক্তব্য, গত 20 ডিসেম্বর দিলীপ মালা, শম্ভু ঘোষ, রাজোয়ার
কানু রায়ের বিরুদ্ধে মারপিট, গাড়ি ভাঙচুর ও প্রাণঘাতী হামলার অভিযোগ জানিয়ে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগ মতে ওই সব দুষ্কৃতীরা তার ভাই তাজিম উদ্দিনকে বেধড়ক মারপিট করে সড়কে ফেলে রাখে। পুলিশ তাজিমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে। ধলাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় সন্দেহ জাগে অভিযোগকারীদের। ধলাই চলা তখন আমি মানে পুলিশে আমার ফোন করে আমি মেডিকেল আইছি। মেডিকেল আইয়ালে অসুস্থ আমি পাইছি, আমার ভাই একদম পুরা ভাঙ্গা, একদম মানে উপায় নাই। তখন তারা আমার কইছে এখন আপনারা গার্জেন্ট আইসো দোলাই মানে ওসির সঙ্গে আমি পয়লা যে কেস দিয়াল, তখন আমার ভাই এখানে মেডিকেল দৌড়াদৌড়ির মাঝে আমি ফোনে খবর রাখতে অভিযোগ এসপির কাছে আমি জানাইছি। তখন দোলাই আর মানে এখন আমি বিচার চাই, আসামি মানে অ্যারেস্ট চাই, আমি আসামি বিচার চাই স্যার। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে চলছে কেনাকাটা, রকমারি খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গৃহিণীরা। মকর সংক্রান্তি পালনে পিছিয়ে নেই শহর শিলচরও। মকর সংক্রান্তিকে আকর্ষণীয় করে তুলতে শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে নেড়ার ভেলাঘর। এদিকে মকর সংক্রান্তি পালনে জনগণ ব্যস্ত থাকলেও বাজার মন্দা থাকায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শহরের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বিগত বছরের তুলনায় এবার বাজার মন্দা থাকায় দুশ্চিন্তার দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কিরকম বাম্পার চলে, বাম্পার কাস্টমার হইয়া না খুঁজে যাবে স্যার। আপনার মানে কিরকম গেছে বছর থেকে আমার বছর বাজার কিরকম? গেছে বাড়তে খুব খারাপ চলে, খুব খারাপ। বাজার বেশি ভালো না? না, গতবার ভালো আসলে, এবার বেশি ভালো না। বাজার কিরকম আপনার এবার সংক্রান্তি বাজার? খারাপ আছে, এবার সংক্রান্তি বাজার খারাপ। আচ্ছা, মানে এখনো তো বুঝতে পারেন না বাজার কি খারাপ হইব না ভালো হইব? খারাপ হইব, ভালো হইতো ভালো হইতো, জায়গায় জায়গায় বাজার। আচ্ছা, সংক্রান্তি বহুত খারাপ আল্লাহ ঠিক নেই। আপনি কি কি নিয়ে বলছেন? আমি আছে নাইকল আছে, কমলা আছে, কিরা আছে, এগুলো মানে কতদিন থেকে বলছেন এখানে কালকের থেকে বলছেন। এটা কোন জায়গা? হ্যাঁ, এইটা লক্ষ্মীপুর রোড, ফাটক বাজার না? ফাটক বাজার, নিউ মার্কেট মানে লক্ষ্মীপুর রোড। আরো অনেকরা বলছে বাজার সেমই জান এক সেম বাজার, মানে বাজার এবার খারাপ, এবার ব্যবসা ভালো নয়, মানে পয়সা করি নাই তোমার। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শ্রীপুর গ্রামে ভিনধর্মী মহিলার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে গ্রেফতার ব্যক্তিকে শিলচর আদালতে তুলল কাঠিগড়া পুলিশ। শনিবার আদালতে তুলে পুলিশ বুধবার গভীর রাতে অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে অতি সন্তর্পণে দরজা খুলে ঘরে প্রবেশ করে ভিনধর্মী এক মহিলা শ্লীলতাহানি করার চেষ্টা করেন আলিম উদ্দিন নামের এক ব্যক্তি। এ মর্মে বৃহস্পতিবার সকালে ঘটনার বিস্তারিত জানিয়ে ওই মহিলা কাঠিগড়া থানায় এক অভিযোগ দায়ের করেছেন। মহিলার এজাহারের পরিপ্রেক্ষিতে শুক্রবার অভিযুক্ত আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে কাঠিগড়া পুলিশ। 16, 17 এবং 18 জানুয়ারি রেশন কার্ড বিতরণ করবেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড় জেলার রেশন কার্ডের আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন রাজ্যের পরিবহন, মৎস্য ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই, সোনাই, কাঠিগড়া এবং উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনে যোগ্য সুবিধাভোগীদের নতুন রেশন কার্ড আগামী 16 জানুয়ারি সকাল 11টায় ধলাই পিডব্লিউডি ফিল্ডে যোগ্য সুবিধাভোগীদের নতুন রেশন কার্ড বিতরণ করবেন মন্ত্রী শুক্লবৈদ্য। অনুরূপভাবে 17 জানুয়ারি বিকেলে 3টায় সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুলে, আগামী 18 জানুয়ারি কাঠিগড়া স্কুল খেলার মাঠে এবং ওই দিন বিকেল 3টায় উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলে খেলার মাঠে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যোগ্য সুবিধাভোগীদের নতুন রেশন কার্ড বিতরণ করবেন।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলার কার্যকরী সমিতি পুনর্গঠিত হল। সমিতির সভাপতি পদে সঞ্জীব দেবলস্কর বহাল থাকলেও আগামী 2 বছরের কার্যকালের নয়া সম্পাদক মনোনীত করা হয়। শনিবার বঙ্গভবনের সভাকক্ষে সাধারণ দ্বিবার্ষিক সভায় নয়া সম্পাদক হিসেবে উত্তম কুমার সাহাকে মনোনীত করা হয়। এদিন বক্তব্য রাখেন বরাকবঙ্গের প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতীশ চৌধুরী সহ আঞ্চলিক সমিতির সম্পাদকরা। আজ শিলচর সুভাষনগরের অগ্রণী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংস্থার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আবার ফিরে সংস্থার প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথি ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যরা মিলে সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষের পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানের বিষয়ে সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির কনভেনর অঙ্কু চৌধুরী বক্তব্য রাখেন। আমরা উদ্বোধনী সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান করেছি। তারপরে আমরা গতকালকে রক্তদান শিবির করেছি। আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে শোভাযাত্রা ছিল। খুব সুন্দরভাবে শোভাযাত্রা আমাদের শেষ হয়েছে। আগামী 23 জানুয়ারি থেকে আমাদের কালচারাল স্পোর্টস অনুষ্ঠান শুরু হবে। তা মোটামুটি ফেব্রুয়ারি 1st উইক পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চলবে। তারপর সারা বছর আমরা প্রত্যেক মাসে কোনো না কোনো অনুষ্ঠান করব। আগামী ডিসেম্বর বা নভেম্বরের শেষে বা ডিসেম্বরে গিয়ে আমরা আমাদের সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আমরা সমাপ্তি টানব কোনো বড় অনুষ্ঠান দিয়ে। ধন্যবাদ। সোনি টিভি সুপারস্টার সিঙ্গার সিজন 3 প্রতিযোগিতায় স্থান পেলেন শিলচরের মডার্ন মিউজিক একাডেমির 4 জুনিয়র সঙ্গীত শিল্পী। অনলাইন পর্বে যোগ্যতা অর্জন করার পর আগামী 19 জানুয়ারি গুয়াহাটিতে প্রতিযোগিতার অবতীর্ণ হতে হচ্ছে তাদের। এই 4 সঙ্গীত শিল্পী সৌরভী নন্দা দাস, ঋষি মিত্র, যশোজিৎ রায়, দীপায়ন রায়কে পাশে বসিয়ে তাদের ভোকাল প্রশিক্ষক নেহাল কুমার শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। आपकी नज़रों ने समझा प्यार के काबिल मुझे, दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नज़रों ने समझा। दीपायन रॉय। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, छुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों की दीप जलाए, दीप जलाए। আজকে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি মডার্ন মিউজিক একাডেমি শিলচরের 4 জন স্টুডেন্ট সোনি টিভি সুপারস্টার সিঙ্গার সিজন 3-তে চান্স পেয়েছে সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ড ওরা অডিশন মানে অনলাইন দিয়েছিল। অনলাইনে ওরা 2টো করে গান দিয়েছিল, উইদাউট মিউজিক উইদাউট ট্র্যাক। 2টো গান দিতে হয়, 1 মিনিট করে একটা গান থাকে। ওটা দেওয়ার পরে সেকেন্ড রাউন্ড সিলেক্ট হয়। সেকেন্ড রাউন্ডে ওর গুয়াহাটি যাবে ওরা, ওখানে 10টা গান লাগবে, ওদের গান করতে হবে, 10টা গান রেডি করতে হবে। আগামী 19 তারিখ জানুয়ারি ওইখানে ওরা যাবে। তো এই 4 জনের মধ্যে একজন হচ্ছে ঋষিত মিত্র, একজন যশোজিৎ রয়, একজন দীপায়ন রয়, আর একজন সৌরভী নন্দা দাস। সবাই 3 থেকে 14 বছরের মধ্যে বয়স ওদের, যেটা ওদের ফার্স্ট ক্যাটাগরি জুনিয়র লেভেলের। তো ওরা আগামী এখানে 18 তারিখ ওরা বেরোবে এখান থেকে। 19 তারিখ গুয়াহাটিতে খানাপাড়াতে ওদের অডিশন হবে, গ্রাউন্ড অডিশন। ওইখানে ওরা সবাই উপস্থিত থাকবে আর কি।
সম্ভবত থার্ড রাউন্ডটাও গুয়াহাটি হয়ে যায়। যদি গুয়াহাটি হয়ে যায় তাহলে তো ডিরেক্ট বম্বে যাবে এখান থেকে, মুম্বাই। সেকেন্ড রাউন্ডের জন্য সিলেকশনটা হয় ফার্স্ট রাউন্ডে যখন দুটো গান গায় অনলাইনে, ওইখানে যদি গানটা যদি ওরা অ্যাকসেপ্ট করে তখনই সেকেন্ড রাউন্ডে ডাকে ওরা। তো এটা আমার জন্য অনেক প্রাউড মুমেন্ট যে আমার গাইডেন্সে এই বয়সে যে বাচ্চারা একটু উইল পাওয়ার আনতে পারে, যে তারা অডিশনের ফার্স্ট রাউন্ড দিয়া সেকেন্ড রাউন্ড যার। এখানে আমার একটা স্টুডেন্ট অনেক আগে 10th রাউন্ড অব্দি গেছিলো জিটিভিতে। তো এরকম অনেকেই প্রত্যেকবারই যায়, সিনিয়রও যায়। গত বছর সিনিয়রও প্রায় 9 জন গেছিলো জিটিভি সেকেন্ড রাউন্ডে। এরকম গান সব ধরনের, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, বলিউড, সব ধরনের ওরা সিলেকশন পেয়েছে। বলিউড গান গেয়েছে ওদের মধ্যে সেমি ক্লাসিক্যাল থাকে, র্যাপ সং, ওই জন্য র্যাপ সংটা গিয়েছিল, র্যাপ সঙ্গের উপরে সিলেকশন হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।